বলবেন কি দেখেছেন? আমি এখানে দেখেছি ওখান থেকে কিছু লোক লাঠি নিয়ে এখানে ধাওয়া দিয়েছে সবাইকে। পরে আমরা প্রায় সব এখান থেকে বাইরে চলে গেছিলাম। আপনারা কিভাবে ফিরলেন? পরে আবার ফিরছি, তারা পুলিশরা কিছুজন ওরে ধাওয়া দিয়েছে। পরে আবার আমরা এখানে আবার আসছি। আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে বা আপনাদের নেতারা যে শীর্ষ নেতারা আসছেন তারা কি এখানে প্রবেশ করতে পারবেন? আপনার কি মনে হয়? ইনশাল্লাহ অবশ্যই পারবে, যেহেতু তারা শুরু করছে, ইনশাল্লাহ আসবে এখানে। আপনাদের তো কোনো প্রতিরোধ সেভাবে আমরা লক্ষ্য করিনি। আপনারা এখান থেকে গেছেন, আপনারা আসলে কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন কি? ইনশাল্লাহ চেষ্টা করবো। যদি তার কাছে জানতে চাচ্ছিলাম যে তাদেরকে যেহেতু ধাওয়া দেওয়া হয়েছে, তারা আসলে পাল্টা কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে কিনা। তারা বলছে তারা সেটি চেষ্টা করবে। আমরা দেখছি যেখানে স্লোগান দিচ্ছে এনসিপির কর্মী সমর্থকরা। যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগেই এনসিপির কর্মী সমর্থকদের উপর নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হামলা চালিয়েছে। এখানে যে চেয়ারগুলো রয়েছে সেগুলো ভাঙচুর করেছে এবং আমরা দেখছি সেটি গোছানোর কাজ চলছে। পুলিশ এখানে আবার অবস্থান নিয়েছে। মূলত পুলিশের এই অবস্থানটি নিয়ে আসলে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা সেই প্রশ্নটি করছেন। আমরা দেখছি যে চেয়ারগুলো এখন গোছানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদি আবার একটু দেখি এই যে মঞ্চের দিকে আমি কথা বলবো। এখন আমরা দেখছি মঞ্চ থেকে মূলত পুলিশের উদ্দেশ্য করে কথা বলছেন যে পুলিশের যে নির্ভীকতা সেটি নিয়ে আসলে প্রশ্ন তুলছেন এবং আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে ভাই আচ্ছা আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো। একটু আমরা চেয়ার ভাঙা যে সেই দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দেখছি যারা মঞ্চ থেকে কিন্তু পুলিশের দিকে আঙুল তোলা হচ্ছে এবং যেটা আমরাও দেখেছি, যেটি বললাম যে যখন যে ঠিক মঞ্চের বসার যে পিছনের দিকটা, অর্থাৎ আমরা এখন যে দিকটা দেখানোর চেষ্টা করছি এই দিক থেকেই কিন্তু মূলত আক্রমণটা আসে। এখানে ছোট একটি খাল রয়েছে, সেই খালের ওপার থেকে এখানে এই খালের সাথে অর্থাৎ রাস্তার ওই পাশের সাথে এই পাশে সংযোগ করার জন্য একটি ছোট পুল রয়েছে, সেটি পার হয়ে মূলত আক্রমণ করে এবং সেই আক্রমণের ফলশ্রুতিতে আমরা দেখছি যে চেয়ার ভেঙে ফেলেছে। এখানে অনেকগুলো চেয়ারেই বলা চলে যে এই অংশের প্রায় অধিকাংশ চেয়ারেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখন মঞ্চ থেকে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া আছে এবং এর সাথে Hire Google TV, endless color, smart living. এনসিপির যে শীর্ষ নেতারা তারা গোপালগঞ্জের মধ্যেই প্রবেশ করেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই যখন আক্রমণ করেছিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র, তাতে কিন্তু এই যে সে চেয়ার ভাঙচুর করা হয়। মঞ্চের যেই ব্যানারটি রয়েছে সেই ব্যানারটিও কিন্তু ছিঁড়ে ফেলা হয়। এখানে একটি এনসিপির নাগরিক পার্টি যে পদযাত্রার ব্যানার ছিল পিছনে টাঙানো, সেই ব্যানারটিও ছিঁড়ে ফেলা হয় এবং এই দিকের অর্থাৎ পুরো এখানে যে সাউন্ড সিস্টেম সেটিও কিন্তু ছিঁড়ে ফেলা হয়। আমরা দেখছি যে যেই উন্নত সাউন্ড সিস্টেমের জন্য যে বক্সের ব্যবস্থা করা হয়েছিল সেগুলো মূলত নিচে ফেলে দেওয়া হয়েছে এবং সেটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এখন মূলত মাইকের মাধ্যমেই তারা কথা বলছেন। এবং আরেকটি বিষয়, এখানে যারা এনসিপি নেতাকর্মী তাদের ক্ষোভের যে জায়গাটি তারা বারবার দেখাচ্ছেন, তারা বলছেন যে পুলিশের যোগসাজশে এটি হয়েছে এবং পুলিশের নীরব ভূমিকা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলছেন এবং মঞ্চ থেকে মূলত এখন স্লোগান দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা একটু সেই স্লোগান শোনানোর চেষ্টা করব। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি। আপনাদের এখানে কি হয়েছিল একটু বলবেন? সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লেগেছে রে লেগেছে। আপনাদের এখানে হামলা নিয়ে একটু বলেন, এখানে কি হয়েছে একটু বলেন। ধন্যবাদ। আমরা যখন এখানে আমাদের সুষ্ঠু সুন্দরভাবে আমাদের আন্দোলন চলমান রাখছে, আমাদের সমাবেশ সুন্দরভাবে করছি, ইন দ্য মিন টাইম ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের যৌথ উদ্যোগে
তারা হচ্ছে লঞ্চঘাটের ওই পাশ থেকে তারা হচ্ছে যৌথভাবে দেশীয় অস্ত্র দা সরকি লাঠি ডাল সহ অতর্কিতভাবে আমাদের এখানে হামলা করে। আমাদের নেতাকর্মীরা আমরা জায়গাতে থাকলেও আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশ আমাদের আগে স্থান ত্যাগ করেছে। এখন আমরা অনিরাপদ মনে করে আমরা আমাদের প্রোগ্রামের জায়গা থেকে সরে দাঁড়াই এবং আমাদের এখানে চেয়ার টেবিল এবং আমাদের যে ব্যানার ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে এই সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ। আপনারা জানেন জুলাই যেরকম পুলিশ আমাদেরকে নিরাপত্তা না দিয়ে, জনগণকে নিরাপত্তা না দিয়ে পুলিশ এরকম হামলা চালিয়েছিল, ঠিক সেইভাবে আওয়ামী লীগ পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা পুলিশ যদি মনে করে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, তাহলে আমরা মুক্তিকামী জনগণ, দেশপ্রেমিক জনগণ নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করব। আমরা এখানে মনে করার কিছু নেই। এই গোপালগঞ্জের মাটিকে আওয়ামী লীগের ঘাঁটি বানিয়ে রাখা হয়েছিল 17 বছর। এই গোপালগঞ্জের মানুষ অন্য কোন রাজনৈতিক দল কি তারা তা জানতো না। এভাবে করে তাদের প্রেসারাইজ করা হয়েছে। যেটি বলছিলাম যে এখানে মূলত এনসিপির কর্মী সমর্থকদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে এই যে গোপালগঞ্জে আজকে এনসিপি 16তম দিনের পদযাত্রা করছে, এখানে স্টেজে ভাঙচুর করছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন যে এই মাত্রই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই যে পুরো মঞ্চ এসে ভাঙচুর হয়েছে। আপনি দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছুক্ষণ এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু কর্মী সমর্থকরা এসে মঞ্চ ভাঙচুর করেছে, চেয়ার ভাঙচুর করেছে এবং আমরা এখন দেখছি যে পাল্টা একটি ধাওয়া করছে এনসিপির কর্মী সমর্থকরা, তারা পাল্টা ধাওয়া করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কিন্তু আমরা দেখলাম যে তারা একটি নীরব ভূমিকা এখানে পালন করেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোই এখানে অবস্থান করছিল, কিন্তু তারপরও এখানে মূলত চেয়ার যে বসার চেয়ার ছিল সেগুলো ভাঙচুর করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটি এই যে লঞ্চঘাট এলাকা বলে পরিচিত, যদিও শহরের মধ্যে পৌর পার্ক মাঠ, সেখানে যে পাশেই একটি ছোট নালার মতো বা খাল রয়েছে, তো সেই খাল পার হয়ে আমরা দেখছি যে যারা নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রয়েছে তারা মূলত সেখান থেকে তারা সরে যাচ্ছে এবং তাদেরকে পাল্টা ধাওয়া দিচ্ছে আওয়ামী লীগের। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে এই যে গোপালগঞ্জে আজকে এনসিপি 16তম দিনের পদযাত্রা করছে, এখানে স্টেজে ভাঙচুর করছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন যে এই মাত্রই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই যে পুরো মঞ্চ এসে ভাঙচুর হয়েছে। আপনি দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছুক্ষণ এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের